হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকের আমাদের ক্লাসকে একটু নিউমেরিক্যাল করবো আমরা, এবং বিটসের থিওরি হয়তো ইন ডিটেলস আমরা পড়েছি। সেখানে হয়তো আমরা দেখেছি একটা সিম্পল একটা ফর্মুলা, যেখানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স n2 - n1 ইকুয়াল টু বিট ফ্রিকোয়েন্সি, এবং ওখান থেকেই প্রশ্ন পড়ে। জাস্ট কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো যদি আমরা ধরে নিতে পারি, তাহলে কিন্তু বিটের যত সব প্রবলেম আছে সব প্রবলেম আমরা সলভ করবো। তো ফার্স্টে আমি স্ক্রিনে যে তোমার প্রশ্নটা দিয়েছি সেটা ফার্স্টে পজ করবে, তারপর দেখবে, একটু ট্রাই করবে নিজে করে, আর তারপর যদি না করো তখন তুমি পড়ে আসবে যে কীভাবে প্রশ্ন করছি সেটা তুমি দেখে নেবে। ওকে, তাহলে আমি প্রশ্ন দিচ্ছি। 28-এর অঙ্কটা ভালো করে পড়ে দেখানো, আর যদি না পারো তাহলে বোর্ডে চলে এসো। ওকে, তোমরা প্রশ্ন দেখে নিয়েছো। একবার ইজি প্রশ্ন দেখো, বলছে দুটো ষোলশলাকা টিউনিং ফর্ক। ওকে, হ্যাঁ, এখানে পর রাখি যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, তাদের ক্ষেত্রে জাস্ট ল্যাঙ্গুয়েজ ইয়েতে থাকবে, ইংলিশে লেখা থাকবে। তো আমি দুটোই দিয়ে দিতাম, ইংলিশে বাংলা, বাট এই মুহূর্তে আমার কাছে নেই। তো এর পরের থেকে যে ভিডিও করবো দুটোই দিয়ে দেবো, ফার্স্টে তোমার ইংরেজি, তারপর বাংলা দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তার মানে দেখো দুটো টিউনিং ফর্কের দুটোতে কতগুলো বলেছে? 6টা বলেছে না? হ্যাঁ, সিক্সটা তোমার বিটস প্রডিউস হচ্ছে। তার মানে আমরা কি বলবো, যে ধরো টিউনিং ফর্ক আছে, মানে এন সাফিক্স এ, বা আমরা যদি এফ বলি বা এ বলি, এর ফ্রিকোয়েন্সি এ মাইনাস এন সাফিক্স বি, এর ফ্রিকোয়েন্সি বি ইকুয়াল টু কত হবে? 6। এটা ডিফারেন্স। বা অনেক ক্ষেত্রে আমরা এরকম ভাবে করি, ফ্রিকোয়েন্সি এফ করি, এফ এ মাইনাস অফ এফ অফ বি ইকুয়াল টু কত করবো? 6 করবো, মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? 6, যেটা খুশি। এখন আমি এখানে দেখো একটার ভ্যালু দেওয়া আছে 4, কোনটা দেওয়া আছে? এইটা দেওয়া আছে না এইটা দেওয়া আছে? আমি যদি দেখো এখানে যদি 400 বসাই একরকম অ্যান্সার আসবে, যদি এখানে 400 বসাই তাহলে একরকম অ্যান্সার আসবে। ওটা তো তোমাকে বলে দিইনি যে প্রথমটা না দ্বিতীয়টা, কোনটা বড় কিন্তু বলেনি। দেখো কে বড় সেই গল্পটা একবারও বলেনি, দুটো বলেছে। একটা যদি দেখো ওরকমই বলেছে, ষোলশলাকার কম্পাঙ্ক এটা, যে ষোলশলের কম্পাঙ্ক তার একটা, হ্যাঁ, আরেকটা কন্ডিশন বলেছে যে তার ষোলশলটির কম্পাঙ্ক কত হবে। হ্যাঁ, বলছে যার কম্পাঙ্কটা দেওয়া আছে, ধরো আমি ধরে নিচ্ছি যে এটার দেওয়া আছে, এর কম্পাঙ্ক দেওয়া আছে 400 হার্টজ। এইটাকে কি করা হয়েছে, এই ষোলশলাকাটাকে একটুকু ভারী করা হয়েছে না? প্রতি সেকেন্ড ষোলশলার একটি বাহু সামান্য, হ্যাঁ, না, সেখানে একটি বাহুকে অল্প ভারী, হ্যাঁ, এইটাকে অল্প ভারী করা হয়েছে। ভারী মানে কোনো যে কোনো প্রলেপ দিয়ে দিয়েছি, কোনো ধরো মোমের প্রলেপ বা কোনো কালার দিয়ে দিয়েছি, তাহলে তার যখন ওয়েটটা আমরা ইনক্রিজ করবো না, এর আগেও আমি বলেছিলাম ওয়েট ইনক্রিজ করলে ফ্রিকোয়েন্সিটা কি করে? ডিক্রিজ করে যাবে। যখনই ওয়েট ইনক্রিজ হবে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবে, তার নিশ্চয়ই ফ্রিকোয়েন্সি ডিক্রিজ হয়ে যাচ্ছে। এর ফ্রিকোয়েন্সি ডিক্রিজ হয়, তাহলে এই বিটস কি থাকছে দেখো না, বিটসটা বলেছে দেখো স্বরকম্পের সংখ্যা কমে যায়। তার মানে 6-এর জায়গায় সামথিং কিছু কমবে। তাহলে এখানে ভালো করে দেখো, কমছে। যখন তাকে আমরা ভারী করছি, একে যখন ভারী করছি তখন কি হচ্ছে, তার ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। তো কমলে কি হয় বলো? কমছে, তারপর কমে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কি হয়? কোন ফ্রিকোয়েন্সিটা আসবে না? দেখো আমি কি বলেছি, যে লেফট সাইডেরটা হবে। লেফট সাইডেরটা যদি কমে যায় তাহলে কমবে, আর ওটা যদি কমে যায় তাহলে বাড়বে। সিম্পল ব্যাপার। দেখো এখানে ধরো যদি আমরা ধরি যে হচ্ছে 20 - 10 সমান কত হলো? 10। ওকে, 10 যদি হয়, এখন এই 10টাকে যদি কমাই, ধরো 10টাকে যদি কমিয়ে দিই, ধরো 10টাকে 8 করে দিলাম, তাহলে কত হবে? দেখো 12 হয়ে গেল, মানে এটা বেড়ে যাচ্ছে। বাট এই প্রবলেমটায় যদি 20 - 10 থাকে, এই 20কে কমালাম, ধরো 20কে 18 করলাম, 18 - 10 সমান কত হয়ে গেল? 10 হয়ে গেল, না 10 নয়, আর 8 হয়ে গেল। এটা সমান 10 ছিল, এটা 8 হয়ে গেল। তাহলে ব্যাপারটা দেখো, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? মোছার কোথায় গেল? মোছার কাহা গেয়া, পেয়েছি। ওকে, তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে? দেখো যে যখন কমবে, ভালো করে দেখো, যখন কমবে তার মানে সবসময় এর ভ্যালুটা দেওয়া আছে, মানে এই ভ্যালুটা সমান হবে আমাদের 400। তাহলে এরপর পোজ করে দাও, তাহলে এটা হয়ে গেল তোমার 400 মাইনাস এফ অফ বি ইকুয়াল টু হচ্ছে 6। এটাকে মুছে দিচ্ছি।
তার মানে এখানে দেখো আছে এফ অফ বি ওদিকে নিয়ে চলে যাবে, 6কে এদিকে নিয়ে আসো, তাহলে 400 মাইনাস 6 সমান এফ অফ বি। বি এর ফ্রিকোয়েন্সি কত হবে 394 এত হার্জ, ইকুয়াল টু আসছে এফ অফ বি। এফ অফ বি ইকুয়াল টু এটা। জাস্ট দেখো n2 মাইনাস n1 ফ্রিকোয়েন্সিতে হবে, বাট তুমি যদি 400 এখানে পুট করে দাও তখন কিন্তু তোমার অ্যান্সার আলাদা আসবে। এই জন্য সেকেন্ড কন্ডিশনটা দেওয়া থাকে, এই জন্য কি থাকে, সেকেন্ড কন্ডিশনটা দেওয়া থাকে। ক্লিয়ার? মনে থাকবে, কমলে কি হবে, লেফট সাইডটা আসবে। ওকে, মানে এটার ক্ষেত্রে বলেছি, অন্য যদি হয় তার ক্ষেত্রে আলাদা। কমলে দেখো এইটা যদি কমে যায়, এই মাইনাসটা যদি কমে যায়, তার মানে অবভিয়াসলি বাড়ার কথা ছিল। যদি বেড়ে যেত তখন এইখানে 400টা বসাতাম। বুঝে গেল? নেক্সট চলে যাও। 29 অঙ্কটা ভালো করে পড়ো, বোঝার চেষ্টা করো, কিভাবে করতে হবে দেখে নাও, না পারলে তখন পড়ে। নিশ্চয়ই পরের প্রশ্নটা দেখে নিলে। দেখো পরের প্রশ্নটা আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলা ইউজ করব, বাট এখানে বলেছে বিটস বলে দিয়েছে কত, 4 বলে দিয়েছে, বিটসের সংখ্যা কত 4। এরপর কি করা হয়েছে দেখো, বলেছে যে বাহুকে সামান্য ঘষা হলো, কার, ষোড়শলাকার, তাহলে উৎপন্ন স্বরকম্পের সংখ্যা বৃদ্ধি পেল, তাহলে বেহালসটি কম্পাঙ্ক কত। তাহলে এখানে দেখো ষোড়শলাকাটাকে কি করা হলো, জাস্ট একটু রাব করা হলো। তো ষোড়শলাকাকে যদি রাব করি বা ঘষি, তার ওয়েট কি হবে, ডিক্রিজ করবে। আগে কি ছিল, আগে ওয়েটটা ইনক্রিজ করেছিলাম, এখন বলছে ডিক্রিজ করলাম, তাহলে ওকে যদি ডিক্রিজ করে দিই ওয়েট, তাহলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হবে। তো ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ হয়, তাহলে বিট ফ্রিকোয়েন্সি কি হচ্ছে আগে দেখে নাও। তাহলে বিট ফ্রিকোয়েন্সি কি হয়েছে, উৎপন্ন স্বরকম্পের সংখ্যা বৃদ্ধি পায়। এখন দেখো কত হলো, উৎপন্ন স্বরকম্প বৃদ্ধি পেয়ে গেল। তার মানে দেখো এখানে যেটা হচ্ছে, যখন আমরা এখানে যখন ওটাকে করছি, রাব করলে তার ওয়েট কম, ওয়েট যদি ডিক্রিজ হয় তার মানে তার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হবে। ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে দিয়ে কি করছে, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে, বিট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে। ক্লিয়ার? ভালো করে এরপর সে এক্সাম্পলে চলে যাই আমরা। ধরো আমি ধরে নিচ্ছি ষোড়শলাকা আছে 20 আর বেহালা আছে ধরো 50, তাহলে কত হলো 5। ওকে, এখন যদি আর একটা বলি যে হচ্ছে তোমার ধরো একটু 5 করার জন্য, এখানে ধরো 25 মাইনাস ধরো 20 সমান 5, তার মানে এইটা হচ্ছে বেহালার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে বেহালার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে বেহালা নয়, টিউনিং ফর্কের। ওকে, এটা টিউনিং ফর্ক টি। আর এই 15টা বেহালা, তাহলে 15 যদি বেহালা হয় তাও 5 আসছে, আবার যদি 25 মাইনাস 20 করি তাও 5 আসছে। আমাদের এখানে 4 দিয়েছে, তাহলে আমি যা 5 এক্সাম্পলে দেখাচ্ছি। তাহলে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে, মানে এই 20টা যার বেহালার ফ্রিকোয়েন্সি, এই টিউনিং ফর্কের যে ফ্রিকোয়েন্সি, সেটা এখানে বসাবে না এখানে বসাবে। অর্থাৎ একটা ফর্মুলা তুমি লিখবে 20 মাইনাস অফ, বা যেটা দেওয়া আছে সেটাই লিখি, কত দেওয়া আছে 260 দেওয়া আছে, তাহলে 260 মাইনাস এফ অফ বি, মানে বি মানে ধরছি বেহালা, আর এটা তাহলে ইউ টি ধরে নাও টিউনিং ফর্কের, ইকুয়াল টু 4 লিখবে, না হচ্ছে তোমার এই ফর্মুলাটা লিখবে, মানে এফ অফ বি বেহালা মাইনাস এফ অফ টি ইকুয়াল টু 4। তার মানে এখানে যদি করি তাহলে এফ অফ বি মাইনাস হচ্ছে 260 সমান হচ্ছে 4। দুটোর ক্ষেত্রে আলাদা অ্যান্সার বেরোবে। দেখো এটার ক্ষেত্রে এফ অফ বি অ্যান্সার বেরোবে 264, কারণ ওদিকে গেলে প্লাস হলো, আর এটার ক্ষেত্রে অ্যান্সার বেরোবে এফ বি ওদিকে যাবে মাইনাস আসবে 256, এখান থেকে এফ বি আসবে, এফ অফ বি ইকুয়াল টু 256 আসবে, 56। কোনটা অ্যান্সার হবে, মানে এটা হবে না এটা হবে, তার জন্য এই জায়গাটা দেখতে হবে। ক্লিয়ার, যে কোন ফর্মুলাটা আমি লাগাবো। দেখো যখন তাকে কি করেছি, রাব করেছি, তখন তার ফ্রিকোয়েন্সি কি হলো, ইনক্রিজ হলো। ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হলে আমাদের এই যে ভ্যালুটা 5টা সেটা ইনক্রিজ হয়ে গেল। এখন দেখো তো এখানে যদি 20কে আমি ইনক্রিজ করি, তাহলে এখানে ধরো 20 জায়গায় 21 হলো, তো ডিফারেন্স কত হবে, 5-এর জায়গায় 6 হবে। বাট এখানে ভালো করে দেখো তো, এখানে যদি 20 জায়গায় 21 হয়, ডিফারেন্স কত হয়ে যাবে, ডিফারেন্স 4 হয়ে যাবে। দেখো 20 জায়গায় 21 হলে 25 মাইনাস 21 সমান 4, তেমন তো আমাদের ফ্লো হচ্ছে না, যে রুলটা আমাদেরকে বলেছে সেই রুলটা তো ফ্লো করছে না। মানে যখন তাকে আমরা রাব করছি, ঘষছি, তখন তার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে, বাট বিট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে। এই জন্য এই ফর্মুলাটা আসবে না, অর্থাৎ এটা হচ্ছে তোমার এই ফর্মুলাটা 26, মানে এটা আসবে না, এফ বি মাইনাস 20 এই ফর্মুলাটা আসবে না, এই ফর্মুলাটাতে অ্যান্সার আসবে 256। ক্লিয়ার?
দেখো একবারে ইজি ফর্মুলা, কিন্তু কনসেপ্টটা ঠিকঠাক রাখতে হবে। ওকে, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট প্রবলেমে যাই আমরা। 32 রং করে দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, যদি না পারো তাহলে অবশ্যই বোর্ডে চলে এসো। ওকে, আমি বোর্ডে করছি। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে যে দুটো ওয়্যার, তার সামথিং টেনশন আছে কিছু এরকম ভাবে টার্ন করা, একটার লেন্থ আছে 70 সেন্টিমিটার, আর একটা কত যেন বললো 70, আর একটা হচ্ছে 60, একটা হচ্ছে 60 সেন্টিমিটার আছে। এই দুটোকে যদি আমরা একটা টিউনিং ফর্ক দ্বারা একে অক্সিলেট করি, টিউনিং ফর্ক, এবং সেই টিউনিং ফর্কটা ধরে নিচ্ছি এটার ফ্রিকোয়েন্সি আমাদেরকে বার করতে হবে, তার ফ্রিকোয়েন্সি আমি এফ ধরে নিচ্ছি। টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি কত ধরলাম? এফ। ওই টিউনিং ফর্ক দিয়ে একে ভাইব্রেট করব। এই দুটো ওয়্যারকে যদি ভাইব্রেট করি তাহলে তাদের মধ্যে বিটস কত আসছে না, তাদের মধ্যে বিটস আসছে বোধ না, একটা আলাদা আসছে 70 75 একটু 16 তার বাজারে প্রতি ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, দুটোর ক্ষেত্রে, মানে যখন এই টিউনিং ফোর্ক দ্বারা একে একবার ভাইব্রেট করব তখন 5টা বিট আসবে, আবার এই টিউনিং ফোর্ক দ্বারা যদি একে ভাইব্রেট করব তখনও 5টা বিট আসবে। ওকে, তার মানে আমরা যদি, আচ্ছা কি করে ভাইব্রেট করবো দেখো এগুলো তোমরা এতে দেখেছো, তোমার সোনোমিটার, সোনোমিটার দেখেছো একটা তোমার কাঠের বোর্ড বক্সের উপরে একটা ওয়্যার থাকে, হ্যাঁ ওয়্যারটা সামথিং লোড ঝুলানো হয়, আর এটা ধরো টিউনিং ফর্ক, একে রাবারের দ্বারা ভাইব্রেট করে আর বক্সে যদি টাচ করি তাহলে টিউনিং ফর্কের ভাইব্রেশনটা বক্সে যায়, যে বক্সের থেকে ওয়্যারে আসে, দিয়ে ওয়্যারটা মানে ভাইব্রেট করতে থাকে। তো ওইভাবে ভাইব্রেট করতে হবে। ওকে, তো ভাইব্রেট করলে ধরো এর ফ্রিকোয়েন্সি আমি ধরে নিচ্ছি f(1) আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে f(2), তাহলে এখানেও এর f, তার মানে দেখো একবার, হ্যাঁ এখানে একটা জিনিস আগে জানতে হবে কার ফ্রিকোয়েন্সি বড় হবে, f1 না f2। ঠিক আছে, f1 না f2 বড় হবে সেটা আগে জানতে হবে। বলো তো কোন ফ্রিকোয়েন্সিটা বড় হবে? আর লেন্থের সঙ্গে ফ্রিকোয়েন্সি কি হবে ডিপেন্ডেন্ট না, আমরা জানি টার্ন করা, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি f1 ইকুয়াল টু আসবে v ডিভাইডেড বাই 2 ইনটু l, মানে এটাকে ধরে নিচ্ছি l1 বলছি, আর vটা হচ্ছে ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি ইন স্ট্রিং এর মধ্যে ওয়েভের ভেলোসিটি vটা, দুটোর ক্ষেত্রে সেম থাকবে। আর f2 সমান কত হবে? v ডিভাইডেড বাই 2 ইনটু l। তার মানে দেখো l এর ভ্যালুটা যার যত স্মল হবে, যত ছোট হবে f1 বড় হবে, তাহলে স্মল কে আছে? 60 আছে, তাহলে f2 বড় হবে এখানে। ওকে, তার মানে আমরা অ্যানসার পেয়ে গেলাম কি f2 গ্রেটার দেন অফ f1 হয়েছে। তাহলে f2 টা বড় আর f1 টা ছোট। আচ্ছা, তাহলে এখন দেখো টিউনিং ফর্ক f আছে আর এটা আছে বড়, তার মানে এইটা বড়, এটা হচ্ছে ধরো ছোট ধরে নিলাম, তার মানে কি হবে একটা ফর্মুলা f2 - f সমান আসবে 5। আরেকবার বলেছে আরো বিট করবে, তো তার ক্ষেত্রে তখন f মাইনাস অফ f1 ইকুয়াল টু 5 হবে, যেটা ছোট থাকবে সেটা ওইদিকে যাবে। তাছাড়া তো এটা মেনটেন করবে, যদি এটাকে তুমি f1 - f করে দাও তার মানে তো ডিফারেন্সটা থাকবে কি। ধরো f1 আমি কি বলছি দেখো, ধরো তুমি এরকম করেছো f1 f2 মাইনাস অফ 5, ধরো এর ফ্রিকোয়েন্সি f এ আছে, ওকে ইকুয়াল টু 5 বলে, আর একবার বলছো f1 মাইনাস অফ f ইকুয়াল টু 5। দেখো f1 f2 ভ্যালু ডিফারেন্ট, f1 f2 এর ভ্যালু ডিফারেন্ট, আলাদা আলাদা, তাহলে f1 f2 এর ভ্যালু যদি আলাদা আলাদা হয় f এর ভ্যালু তো সেম, দুটো f এর ভ্যালু সেম হলে কি করে ডিফারেন্টের বিয়োগফল 5 হবে? সব সময় হবে না, এই জন্য দুটো আলাদা করতে হবে। এরপর কাকে তুমি আগে রাখবে সেটা কিন্তু এই ফর্মুলা থেকে তোমার নোটেট করবে, যে কে বড় সেটাকে আগে রাখো, তারপর ওটাকে করো। এই জন্য এটা বড় ছোটটা জানতে হবে ফার্স্ট এই ফর্মুলা থেকে। এরপর ব্যাস এখান থেকে f তুমি সলভ করো, তাহলে এটাকে ফার্স্ট তুমি অ্যাড করে দাও, দুটোকে অ্যাড করে f কেটে গেল, তাহলে এটা আসছে তোমার f2 মাইনাস অফ f1 ইকুয়াল টু 10 চলে না, আর এখান থেকে f1 এর ভ্যালু বার করো, f1 এর ভ্যালু কি করে, আচ্ছা আচ্ছা এর v আছে তো ডিভাইডেড করে দাও, তার মানে এখানে তুমি ডিভাইডেড করো f1 ডিভাইডেড বাই f2 সমান আসবে v ডিভাইডেড বাই 2 ইনটু f1 এর ভ্যালু l1 মানে 70 ধরেছি ইনটু 70 ইনটু এটা আসবে উল্টে যাবে, মানে 2 ইনটু এটা হচ্ছে l2 টা 60 বাই v কাটবে, 2 কাটবে, 0 কাটবে, 6/7, তার মানে f1 বাই f2 সমান আসছে 6/7 হয়ে গেল, f1 বাই f2 সমান 6/7 হয়ে গেল। f2 টা হচ্ছে
60, তার মানে উপরে উঠে গেল। ওকে, আচ্ছা তাহলে এখানে f1 বাই f2 আছে, তো একে কি করে কাজ করে f2 দ্বারা ভাগ করে দাও, ডিভাইডেড বাই f2। তাহলে f2 দ্বারা ভাগ করলে দেখো 1 মাইনাস f1 বাই f2 সমান হচ্ছে 10 বাই f2 হয়ে গেল। তো f1 বাই f2 এর ভ্যালু কত, এটা পুট করে দাও, 6/7। তাহলে 1 মাইনাস 6/7 সমান হচ্ছে 10 বাই f2। তার মানে 7 মাইনাস 6 মানে 1/7 সমান হচ্ছে 10 বাই f2। তাহলে f2 এর ভ্যালু কত আসবে, f2 ইকুয়াল টু হলো 70। ওকে, f2 এর ভ্যালু হচ্ছে 70। তাহলে এখান থেকে আমরা 70 পেয়ে গেলাম। যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দেবো এখানে, এখানে ধরো f2 এখানে আছে, তাহলে এখানে 70 পুট করে দিলাম, 5 এদিকে চলে গেল, মাইনাস হয়ে গেল, f ওদিকে চলে গেল। ওকে, তার মানে হয়ে গেল 65। তার মানে f2 এর অ্যান্সার আসছে এখানে f2 মাইনাস f সমান 5, f2 ইকুয়াল টু 70 মাইনাস f সমান 5। তার মানে f এর ভ্যালু আসছে 65 হার্জ। বাস, এতে অ্যান্সার পেয়ে গেলে। তাহলে এর ভ্যালু কত আসবে, 65 হার্জ। একবার ইজি। ওকে, বিটসের ফর্মুলা খুব সিম্পল, কিন্তু কনসেপ্টটা খুব ক্লিয়ার লাগবে। ওকে, নেক্সট অঙ্কে চলে যায়। 38 অঙ্কটা দেখো, ভালো করে পড়ো, বোঝার চেষ্টা করো, আর না পারলে অবশ্যই বোর্ডে চলে আসো। ওকে, এইচএস 9 পড়েছে দেখো, আর দুটো ফ্রিকোয়েন্সি রেশিও দেওয়া আছে, একটা 50:60, দুটো ফ্রিকোয়েন্সির মানে ধরো এখানে n1:n2 বা f1:f2 যেটা বলবে, এদের রেশিও দেওয়া আছে এটা 15:16, 15:16। আমাকে ক্যালকুলেট করতে বলেছে বিট ফ্রিকোয়েন্সি কত হবে, আর এই n2 এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, n2 ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত, 64, তাই তো 64 এতে দেখলাম। উচ্চ মানে হচ্ছে ওটাই হবে, যেহেতু 16 আছে 64 দিয়েছে। তাহলে সর্বকম্প কত আসবে, বিট ফ্রিকোয়েন্সি কত আসবে। দেখো এটা যদি 64 হয়, 64 হয়, তার মানে 16 সঙ্গে কত মাল্টিপ্লাই করেছে, 4। তাহলে 15 সঙ্গে 4 মাল্টিপ্লাই করো, তাহলে n1 এর ভ্যালু কত আসবে, n1 এর ভ্যালু আসা দরকার 4 15 60। তার মানে তোমার বিট ফ্রিকোয়েন্সি কত হবে, বিট ফ্রিকোয়েন্সির ভ্যালু আসবে কত, 64 মাইনাস অফ 60। এটা মোড ভ্যালু হয়, কারণ ওটার থেকে তুমি বিয়োগ করতে পারো, কারণ 4 অ্যান্সার আসবে, এটা এত হার্জ। এর বিট ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। তার রেশিও থাকলে এরকম করব। ওকে, নেক্সট চলে যাও। 3 অঙ্কটা ভালো করে দেখো, হ্যাঁ পড়ো, বোঝার চেষ্টা করো, আর যদি না পারো তাহলে অবশ্যই বোর্ডে চলে আসো, নিজে করার চেষ্টা করবে, তাহলে প্র্যাকটিস কিন্তু খুব ভালো হবে। তারপর অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে তোমার একটু আগে আমরা করলাম, ওখানে কি ছিল, জাস্ট বলে দিচ্ছিল স্ট্রিং, তার টান করা তার, এখানে বলে দিচ্ছে সোনোমিটারের ওয়্যার। তো ফার্স্টে বলেছে যে একটা সোনোমিটার ওয়্যার যখন 100 সেন্টিমিটার, তখন একবার আমরা বিট ফ্রিকোয়েন্সি পাচ্ছি, আর যখন একবার 95 করা হচ্ছে 95 সেন্টিমিটার, তখন একবার বিট ফ্রিকোয়েন্সি পাচ্ছি। এই সেম ষোলশলাকা আছে, এটার ফ্রিকোয়েন্সি ধরো এফ, একবার পাচ্ছি 10 করে, এটাও 10 পাচ্ছি বিট ফ্রিকোয়েন্সি, এটাও 10 পাচ্ছি বিট ফ্রিকোয়েন্সি, দুটো। মানে যখন আমরা টিউনিং ফর্ক দিয়ে সোনোমিটারকে ভাইব্রেট করছি, 100 মিটার যখন লেন্থ রেখেছি ওয়্যারটার, তখন একবার বিট পাচ্ছি কত, 10, নাম্বার অফ বিট হচ্ছে 10। আর যখন 95 করে দিচ্ছি তখনও 10 পাচ্ছি। এরপর বলছে যে আননোন ফ্রিকোয়েন্সিটা কত, মানে টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি কত। একই রকম আসবে, এখানে যদি আমরা f1 ধরে নিই, তাহলে f1 ইকুয়াল টু এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, আর এটার ক্ষেত্রে f2, তাহলে f1 ইকুয়াল টু তোমার v ডিভাইডেড বাই 2 ইন্টু L1, আর f2 সমান আসবে v ডিভাইডেড বাই 2 L2। ওকে, তার মানে L1 এর জায়গায় তুমি 100 পুট করো ইন্টু 100, আর এর জায়গায় পুট করো 95। তাহলে কে বড় হবে, f2 বড় হবে, তার মানে f2 গ্রেটার দেন অফ f1। তার মানে হচ্ছে f2 মাইনাস অফ f সমান আসবে 10, আর একবার আসবে f মাইনাস অফ f1 ইকুয়াল টু 10। বাকি আগের মতো ক্যালকুলেশন করে নেবে ডিভাইডেড করে।
f2 ডিভাইডেড বাই f1 দুটোকে অ্যাড সেম। আচ্ছা ক্যালকুলেশন করে দিচ্ছি আমি। এটা আসবে f2 মাইনাস অফ f1 সমান আসবে 20, মানে যোগ করে দিলাম। এখানে ডিভাইডেড করো, যে কোনো যেটা খুশি ডিভাইডেড করতে পারো, আমি f2 ডিভাইডেড বাই f1 এ করছি। f2 ডিভাইডেড বাই f1 সমান আসছে দেখো f2 ডিভাইডেড বাই f1 মানে 95 নিচে থাকবে, 100 উপরে যাবে, বাই 95 হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে এটা যদি ইনপুট করে দাও f2, তাহলে f1 দ্বারা ডিভাইডেড করো, তার মানে হচ্ছে f2 ডিভাইডেড বাই f1 মাইনাস অফ f1 ইকুয়াল টু হচ্ছে 20 ডিভাইডেড বাই f1, f1 দ্বারা ডিভাইডেড করেছি, তাহলে এর ভ্যালু হচ্ছে 100 ডিভাইডেড বাই 95 মাইনাস অফ f1 ইকুয়াল টু 20 বাই অফ f1। আচ্ছা f1 কেন, এটা 1 হয়ে গেল, f1 দ্বারা ডিভাইডেড করলে ব্যাস। তাহলে f1 এর ভ্যালু কত আসছে, f1 এর ভ্যালু আসছে এটা 95 মানে 5 ডিভাইডেড বাই 95, 5 ডিভাইডেড মানে 5, তাহলে হচ্ছে 20 ইন্টু 95 বাই হচ্ছে 5, তাহলে 5 দিয়ে এটা কাটা 4, মানে হচ্ছে গড়ি 0 হাতে থেকে 2, 4 9 হচ্ছে 36, 37, 38 হলো, এত হার্জ। এটা যদি এত হার্জ হয় তাহলে n এখানে বসাও f1 এর জায়গায়, তাহলে হচ্ছে f মাইনাস f1 মানে হচ্ছে 380 সমান 10, তার মানে f এর ভ্যালু আসছে ওইদিকে গেলে 390 হার্জ। তাহলে এর টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি কত আসবে, 390 হার্জ। ওকে, একবার এই অঙ্ক কনসেপচুয়াল ভাবে তোমাকে ভাবতে হবে। নেক্সট চলে যাই। 5 অঙ্কটা ভালো করে পড়ার চেষ্টা করো, বুঝো, আর না পারলে অবশ্যই বোর্ডে চলে আসো, বোর্ডে আমি করছি। তারপর প্রশ্নটা দেখে নিলে, দেখো প্রশ্নটা কি বলেছে, বলছে যে একটা মানে কিছু অ্যারেঞ্জ করা আছে ফ্রিকোয়েন্সি, মানে ধরো প্রথমটা সামথিং কিছু একটা আছে, তারপর একটা ওর কত হবে 8 টাইমস বেশি হবে। কারণ কি বলে দিয়েছি যে পরপর পরপর কত করছে না, পরপর তোমার বিট ফ্রিকোয়েন্সি করছে 8, তার মানে একটা যদি n হয় আর একটা কি হবে n প্লাস 8, তবে তো দুজনের মধ্যে বিয়োগ করলে কত আসবে, ডিফারেন্স কত আসবে, 8 আসবে। তার মানে যদি আমরা এখানে n অফ 1 বলে দিই তাহলে কত হবে, n ধরে নিচ্ছি, এটা হচ্ছে তোমার প্রাথমিকটা, তাহলে একই রকম ভাবে n2 কত আসবে, n প্লাস 8 আসবে, ফ্রিকোয়েন্সি n প্লাস 8 বাই f প্লাস 8 যেটা বলবে ফ্রিকোয়েন্সি। এখন n3 সমান কত আসবে, n3 সমান দেখো আসবে n প্লাস 8 এর, মানে এখানে কি হবে 8 আছে তো তার আবার 8 গুণ, মানে 8 ইনক্রিজ হবে, গুণ নয় 8 ইনক্রিজ হবে, মানে 8 যোগ হবে, তার মানে কত হলো 16। n4 কত হবে, n প্লাস 16 সঙ্গে 8 যোগ করো, তাহলে 4 একে 24 হলো। n5 কত হবে, n5 সমান হচ্ছে এর সঙ্গে আবার 8 যোগ করো, কত হলো 32 হলো। এরকম ডট 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 চলতে থাকবে, দিয়ে লাস্টে আসবে n65, মানে 65 বলেছে টোটাল ফ্রিকোয়েন্সি, n65 এর ভ্যালুটা আসবে দেখো n প্লাস, কিভাবে ইনক্রিজ হচ্ছে দেখো, n3 সমান এটাকে এরকম লিখতে পারি n প্লাস 8 ইন্টু 2, আচ্ছা এটাকে এরকম লিখতে পারি আমরা n প্লাস 8 ইন্টু 3, তার মানে হ্যাঁ দেখো যখন এখানে n4 ছিল তখন 8 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই হয়েছে, যখন n3 ছিল তখন 8 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই 8 ইন্টু 64 হবে, ক্লিয়ার, কারণ এখানে 5 থাকলে 1 কমছে, দেখো এখানে 4 ছিল 3 হয়েছে, এখানে 3 ছিল 2 হয়েছে, তাহলে এখানে 65 হয়েছে 64 হবে। এই পর্যন্ত ক্লিয়ার হলো। এরপর বলেছে আমাদের কি অর্গান পাইপ না কি বললো এখানে 8টি হচ্ছে প্রথম 16 হ্যাঁ কার্সের সঙ্গে প্রথম এবং শেষ 16 দুটি যথাক্রমে একটি টান করা তার আছে, টান করা তার নির্গিত মূল সুর আর তৃতীয় সমেল। আচ্ছা এরপর দেখো টান করা তার, আমি ধরে নিচ্ছি টান করা তারের দৈর্ঘ্য L, তো এর যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, মূল সুর মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তার ভ্যালু হয় n0 ইকুয়াল টু v ডিভাইডেড বাই 2L। এইটা কার সঙ্গে সমান বলেছে না n1 এর সঙ্গে, তার মানে আমরা n1 সমান n0 সমান হচ্ছে v বাই 2L বলবো। ওকে, নেক্সট বলেছে দেখো, নেক্সট বলেছে যে হচ্ছে ওভারটোন না উপসুর না সমমেল বলেছে, 3 সমমেল, মানে হচ্ছে তোমার হারমোনিক। ওকে, কত হারমোনিক, 3 হারমোনিক। তো আমরা কি জানি এই টান করা তারের দুটোই হয়, মানে অড ইভেন দুটোই হয়, তাহলে প্রথমটা কত আসবে 2, তারপরটা কত আসবে 3, তারপরটা কত আসবে 4 আসবে, আর যখন 3 মাল্টিপ্লাই থাকবে তখন তাকে বলবো আমরা থার্ড। ওকে,
থার্ড বলবো যখন 3 মাল্টিপ্লাই থাকবে। তো এখানে ধরো তার মানে হচ্ছে এন অফ ধরো 1 থাকলে 2 হলো, তারপর হচ্ছে 2 n2 ইকুয়াল টু 3v/2l। এই যে 3 মাল্টিপ্লিকেশন আছে বা হচ্ছে 3 ইন্টু n0, এখানে 3 যদি থাকে তখন এটাকে বলবো থার্ড হারমোনিক। হারমোনিক লেখাটা একটু ছোট হয়ে যাচ্ছে, তো হারমোনিক, থার্ড হারমোনিক মানে হচ্ছে যে যেটা সমমেল বলেছে, সমমেল। ওকে, 3 গুণ থাকছে, যদি 4 গুণ থাকে তাহলে ফোর্থ। এখানে তো আমাদের 3 বলেছে নাকি, হ্যাঁ তৃতীয় সমমেল। তাহলে এটা 2 নাম্বার আসছে এই ব্যাপারটা নয়, এটা তো ওভারটোন। 2 নাম্বার ওভারটোন উপসুর, বাট 3 নাম্বার হচ্ছে হারমোনিক সমমেল, থার্ড হারমোনিক। তার মানে দেখো 3n0 এর সঙ্গে সমান হবে কত, লাস্ট একটা এটা এটা। তার মানে এখানে আমরা n65 সমান লিখবো কত, 3 অফ n0 সমান হচ্ছে v ডিভাইডেড বাই এখানে 3 12। ওকে, তার মানে n1 সমান তুমি বলতে পারো v ডিভাইডেড বাই 12, যেহেতু বলেছে যে ওর সঙ্গে ম্যাচ করছে। n65 তুমি বলতে পারো v ডিভাইডেড বাই 12 এখানে 3। তাহলে দুটোকে ডিভাইডেড করো, n65 ডিভাইডেড বাই n1 ইকুয়াল টু কত আসছে 65, মানে 3v বাই 12 ইন্টু 12 বাই v, v ক্যান্সেল, 12 12 ক্যান্সেল, 3 আসছে। তার মানে n65 সমান হচ্ছে 3 ইন্টু n1। n1 এর ভ্যালু পুট করো, এই 65 এর ভ্যালু পুট করো, 65 ভ্যালু এটা, আচ্ছা হ্যাঁ 65 ভ্যালু এটা। তার মানে এখানে n প্লাস 8 ইন্টু 64 সমান 3 ইন্টু n। n1 এর ভ্যালু কত, n, এই যে n1 সমান n আর n65 সমান n প্লাস 8 ইন্টু 65। তাহলে এখান থেকে তোমার n এর ভ্যালু, n কে ওদিকে নিয়ে গেলে 2n এলো, তাহলে 8 ইন্টু 64 সমান হচ্ছে 2 ইন্টু n। 2 দ্বারা ডিভাইডেড করে 4 দ্বারা ভাগ, মানে n ইকুয়াল টু আসছে এখানে 4 হয়ে গেল 2 দ্বারা কেটে, 4 হলে 4 থেকে 16 6 হাতে থেকে 1 16 17 17 না 4 হয় 4 6 24। ওকে, 4 6 24, এই 4 থেকে 16 6 25 হলো, 4 4 16 মানে 5 ইন্টু 6 এত হয় 256 আছে। ওকে, এটা এরকম টাইপের, বুঝে গেল ব্যাপারটা। আরেকবার দেখো বলে দিচ্ছি, বলেছে যে পরস্পর তারা যে কোনো দুটো পরপর যদি বিয়োগ করি 8 হবে, মানে তাদের মধ্যে বিট ফ্রিকোয়েন্সি 8। তার মানে এরকম অ্যারেঞ্জ হবে, প্রথম 10 হলে তারপর প্লাস 8 হবে, তারপর প্লাস 8, তারপর প্লাস 8, পরপর পরপর করতে। তার মানে এখানে আমরা অ্যারেঞ্জটা দেখে নিলাম যে n ইন্টু যখন 3 থাকছে তখন 2 হচ্ছে, যখন 4 থাকছে তখন 3 হচ্ছে, তার মানে যখন 65 থাকবে 64 হবে। এরপর বলেছে টান টান তারের যেটা হচ্ছে তোমার টেনশন আছে, তার যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি v/12 টা কার সঙ্গে সমান হচ্ছে, প্রথমটার সঙ্গে। এরপরে এখানে ভালো করে মনে রাখবে যে n2 মানে হচ্ছে এটা ওভারটোন, উপসুর। উপসুর বলেনি আমাকে, সমমেল বলেছে, মানে মূল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সঙ্গে যেটা গুণ থাকবে সেটাই হচ্ছে হারমোনিক বা ওভারটোন। তাহলে 3 গুণ আছে, তাহলে 3 ওটা আসবে, তাহলে ওই নাম্বারটা আসবে, ব্যাস এই ক্যালকুলেশন হয়ে গেল। ওকে, নেক্সট প্রবলেমে যাই আমরা। আজকের মতো লাস্ট অঙ্ক, এটা ভালো করে পড়ে নাও, তারপর যদি না পড়ো বোর্ডে চলে এসো এবং অবশ্যই নিজেরা করার আগে চেষ্টা করবে। প্রশ্নটা দেখে নিলে, এটা হচ্ছে নিটে কত পড়েছিল, নিট পড়েছিল 13তে। বলেছে যে একজনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 250 হার্জ, একটা কোনো আমাদের পার্টিকুলার যা ফ্রিকোয়েন্সি সেটা টিউনিং ফর্ক হতে পারে, অন্য কিছু হতে পারে। তো এই 200 ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা কি করছে, 4 বিট প্রয়োগ করছে। কার সঙ্গে না, 4 বিট প্রয়োগ করছে, তাই তো বলেছেন। উৎসের সঙ্গে সেখানে 4টি উৎপন্ন করেছে, হ্যাঁ কোনো একটা উৎসের সঙ্গে, মানে এটা ধরো একটা টিউনিং ফর্ক, কোনো একটা অ্যানাদার উৎসের সঙ্গে 4টা বিট প্রয়োগ করেছে। তার মানে দেখো এখানে এই যদি 4টা বিট প্রয়োগ করে তাহলে উৎসের কত আসবে, তোমার কম্পাঙ্ক কত আসবে, উৎসের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি অফ সোর্স, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ সোর্স
সোর্সের কম্পাঙ্ক কত আসবে না, হতে পারে এরকম 250 প্লাস 4 হতে পারে, তার মানে হচ্ছে 254, আবার হতে পারে 250 মাইনাস 4 মানে হচ্ছে তোমার 264, এই 64 নেই 46, ওকে 246, দুটোই হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। তাহলে হয় এটা হবে না হলে এটা হবে। এরপর এই জন্য এটাকে করার জন্য আমাদের সেকেন্ড কন্ডিশন দিয়ে দিয়েছে, বলেছে যে উৎসটার তার যে দু নাম্বার সমমেল মানে হচ্ছে তোমার হারমোনিক, 2 নাম্বার হারমোনিকটা কত করেছে না 513 সঙ্গে আবার বিট ফ্রিকোয়েন্সি করেছে 5টা। তাহলে আমরা ওদের আগে বার করে নিই সমমেল গুলো, ওই হারমোনিক গুলো। তাহলে হারমোনিক মানে 2 হারমোনিক বলেছে, তো তাহলে 2 দ্বারা গুণ করো, একেও 2 দ্বারা গুণ করো। তাহলে 4 দুগুণে 8, আর এটা 5 দুগুণে 10 0, হাতে 1, 2 দুগুণে 4, 508 হলো। আর এটা হলো 6 দুগুণে 12 2, হাতে 1, 4 দুগুণে 8 একে 9, আর হচ্ছে 2 দুগুণে 4, তাই তো। একটা হচ্ছে 492, এর যদি আমরা মাল্টিপ্লাই করি 492 আসবে, আর একটা এর সঙ্গে 508 আসবে। এখন তুমি দেখো যে 513 সঙ্গে বিয়োগ করলে কোনটা 5 আসছে, 513 সঙ্গে বিয়োগ করো 492, তার মানে 2 1 হলো, 9 কত হইতে 11, 2 দিতে হলো না 21, 5 আসার কথা ছিল। পরেরটা দেখো 513, 508, 508 8 কত হইতে 5 দিতে মিলে গেল, তার মানে 5, তার মানে দেখো 5টা ফ্রিকোয়েন্সি চলে আসছে। তার মানে আমাদের অ্যান্সার কত হবে, এটা 54 আনসার আসবে। অর্থাৎ আমাদের যে সোর্সের ফ্রিকোয়েন্সি 254 অ্যান্সার আসবে। তাহলে 254 হচ্ছে অ্যান্সার তোমার, এইটি অপশন আসবে। বুঝা গেল? এখানে বলেছে দেখো যে 250 আর কোন একটা ধরো টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি, সেটা কোনো সোর্সের সঙ্গে 4টা বিট ফ্রিকোয়েন্সি প্রডিউস করছে, নাম্বার অফ বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। তার মানে দুটো অপশন হতে পারে ওই সোর্সের তোমার ফ্রিকোয়েন্সি, একবার প্লাস চাই মাইনাস চাই। তো এই কনফিউজটা দূর করার জন্য ওরা পরে বলে দিয়েছে যে 513 সঙ্গে ওই যে সোর্সটা তার যে সেকেন্ড হারমোনিক তার সঙ্গে 5টা বিট ফ্রিকোয়েন্সি করছে, মানে তাদের মধ্যে ডিফারেন্স কত হতে হবে 5। ওকে, এটা হয়ে গেল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, এবং নেক্সটে আবার কিছু ডিটেলস আসবে, তারপর হচ্ছে তোমার ডপলার ইফেক্ট বা ডপলার শিফট নিয়ে নিউমেরিক্যাল আসবে, নিউমেরিক্যাল সেজে, আর থিওরি তো আসছে আলাদাভাবে, তার সঙ্গে এরকম টাইপের আমরা মানে এবং সেভাবে অ্যারেঞ্জ করবো যেটা প্রথম থেকে মানে প্রথম দিকেরগুলো আস্তে 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 মানে প্রথম দিকেরগুলো হার্ডনেসটা কম হবে, তারপর আস্তে আস্তে হার্ডনেস বাড়বে। ওকে, থ্যাঙ্কস টু অল।